হ্যাঁ বন্ধুরা, এনএস স্টক নিউজে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, নিয়ে চলুন তোমাদের ডেইলি আপডেট। তা আমি এই কিছুদিন তোমাদেরকে আপডেট দিইনি, কারণ তখন সেরকম কিছু আপডেট ছিল না, সেই কারণে এই চ্যানেলে তোমাদেরকে আমি ভিডিও দিইনি। আর যারা মেন চ্যানেলে আছো তারা তো অবশ্যই জানো, সেখানে তো আপডেট প্রতিনিয়ত দিতেই আছি। যেহেতু ইস্ট বেঙ্গলে দেখো শুধুমাত্র এই চ্যানেলে ইস্ট বেঙ্গলে নিয়ে আপডেট দিই, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল আপডেট যতক্ষণ না সেরকম কিছু পাই সেক্ষেত্রে দিই না। তা যাই হোক, চলো আজকে আপডেটগুলো শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহ করে তুলবে। তাই এবার আসে মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো হিরোশি ইবুসুকুকে নিয়ে। বন্ধুরা, এই হিরোশি ইবুসুকু তিনি কবে আসছেন কলকাতা, এটা নিয়ে কিন্তু সমর্থকদের একটা বলা যায় অনেকটাই উল্লাসের সমর্থকরা রয়েছে, অনেকটা উচ্ছ্বাস রয়েছে তাদের মধ্যে যে কবে আসবে কবে আসবে, কবে প্রিসিডেন্ট শুরু করবে, কবে প্র্যাকটিস করবে, কবে ম্যাচ পিটাবে এবং কবে মাঠে নামবে। এটা নিয়ে কিন্তু অনেক সমর্থকদের মনে অনেক প্রশ্ন রয়েছে। তো দেখো, যতটুকু জানা যাচ্ছে যে এই হিরোশি ইবুসুকু তিনি কিন্তু কলকাতা আসতে চলেছে লক্ষ্মী পুজোর পরে, তার সপরিবারে কিন্তু তিনি কলকাতায় চলে আসছে। এবার এই লক্ষ্মী পুজোর পরে কবে, মানে সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু আসতে চলেছে হিরোশি ইবুসুকু, এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি। এবং আইএফএ শিল্ডের হয়তো প্রথম দু একটা ম্যাচ, হয়তো প্রথম যে দুটো ম্যাচ থাকবে, কারণ দুটো ম্যাচে তো গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে। যদি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে ইস্টবেঙ্গল, তাহলে হয়তো সেকেন্ড রাউন্ডে আমরা হিরোশি ইবুসুকুকে দেখতে পারি। আদারওয়াইজ গ্রুপ স্টেজের ম্যাচে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু আমরা হিরোশি ইবুসুকু দেখার কোনো সম্ভাবনা নেই, কারণ তার আস্তে আস্তেই 8-9 তারিখ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তিনি এসেই সঙ্গে সঙ্গে তো ম্যাচ ফিট হতে পারে না বা ম্যাচে লেবে যেতে পারবে না, সেক্ষেত্রে তার 2-4 দিন একটু ওয়েট করতে হবে। সেই কারণে হয়তো আমরা গ্রুপ স্টেজের ম্যাচে কোনো রকমভাবে হিরোশি ইবুসুকুকে দেখতে পারবো না। যদি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে ইস্টবেঙ্গল, তাহলে অবশ্যই কিন্তু আমরা সেখানটা দেখতে পারবো। এবার দেখার বিষয় থাকবে যে হিরোশি ইবুসুকু তিনি কবে কলকাতায় আসছেন। এরপরে চলে আসে একটু পরবর্তী আপডেটে, সেটা ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে। দেখো, ইস্টবেঙ্গল অনেকদিন ধরে এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। সেই প্লেয়ারটি হলো 24 বছর বয়সী রাইট উইং পজিশনের প্লেয়ার, রাইট উইংয়ের পাশে লেফট উইং ও রাইট মিডিও পজিশনের প্লেয়ার, মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তিনি হলেন ইসাক রালতে। এই ইসাক রালতের আপডেটটা কিন্তু আমি তোমাদেরকে আগেও দিয়েছি। এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। যতটুকু জানাচ্ছি, ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু প্রায় কথাবার্তা 80 থেকে 90% কথাবার্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ইসাক রালতে ইস্টবেঙ্গলে সাইনিং করতে চলেছে এবং সেটা কিন্তু সুপার কাপের আগেই হয়ে যেতে চলেছে, এমনটাই কিন্তু আমরা আভাস পাচ্ছি। যেহেতু উড়িষ্যা এফসি কোনো রকমভাবে কোনো দলের সঙ্গে যুক্ত নেই, সেক্ষেত্রে কিন্তু এই সেক্ষেত্রে কিন্তু এই তোমার ইসাক রালতে কিন্তু সাইনিং করতে চলেছে ইস্টবেঙ্গলে, এরকমটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। দেখা যাক শেষমেশ কী হয়, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু ইসাক রালতে তিনি কিন্তু আসতে চলেছে আমাদের ইস্টবেঙ্গলে। দেখা যাক শেষমেশ কী হয়। তার মধ্যে আজকে ভিডিওটা এইটুকুনি। যাতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।